হ্যালো স্টুডেন্ট, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা ভূগোল বই থেকে ভারতের সম্পদ সপ্তম অধ্যায় অনুশীলনী থেকে 3 নম্বর মানের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো 7 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে ব্যাখ্যা করো। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। 1 নম্বর প্রশ্ন দেখো, সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ করো এবং তাদের উদাহরণ দাও। এর উত্তর লিখবে, সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে সম্পদকে সাধারণত 3টি বিভাগে ভাগ করা যায়। 1 প্রাকৃতিক সম্পদ, 2 মানবিক সম্পদ, 3 সংস্কৃতি সম্পদ। 1 প্রাকৃতিক সম্পদ হলো প্রকৃতির দান, যা প্রকৃতি থেকে স্বাভাবিকভাবে পাওয়া যায়, যেমন সূর্যরশ্মি, বায়ু, জল, খনিজ পদার্থ, বন ইত্যাদি। 2 মানবিক সম্পদ হলো মানুষের বিদ্যা, বুদ্ধি, দক্ষতা এবং প্রযুক্তি ব্যবহার করে সৃষ্ট সম্পদ, যা মানুষ তার চাহিদা মেটাতে তৈরি করে। 3 সংস্কৃতি সম্পদ, মানব সভ্যতার উৎকর্ষকে সংস্কৃতি বলে। সংস্কৃতি হলো মানবিক গুণ। জিমারম্যানের ভাষায় সংস্কৃতি বলতে শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, অভিজ্ঞতা, ধর্ম, সুসভ্য বা মার্জিত ব্যবহার, আদিম প্রবৃত্তি দমন, যুদ্ধের পরিবর্তে সহযোগিতা, বন্য আইনের পরিবর্তে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা প্রভৃতিকে বোঝায়। সংস্কৃতির সাহায্যে মানুষ সম্পদ সৃষ্টি বাধাকে অতিক্রম করে নিরপেক্ষ সামগ্রীকে সম্পদে পরিণত করতে পেরেছে। তাই বন্য মানুষ আজ হয়েছে অতি সুসভ্য উন্নত মানুষ। মানুষের জ্ঞানই শ্রেষ্ঠ সম্পদ, তাই জ্ঞান হলো সম্পদের প্রকৃত জননী। 2 নম্বর প্রশ্ন দেখো, গচ্ছিত সম্পদের বৈশিষ্ট্যগুলি লেখো। এর উত্তর লিখবে, গচ্ছিত সম্পদ হলো এমন সম্পদ যা নির্দিষ্ট পরিমাণে থাকে এবং যার পরিমাণ সীমিত, যা মানুষের চাহিদা মেটানোর জন্য ব্যবহার করা যেতে পারে, কিন্তু এর পরিমাণ সীমিত হওয়ায় তা পুনরায় তৈরি হতে পারে না অথবা অত্যন্ত ধীরে ধীরে তৈরি হয়। এই ধরনের সম্পদের বৈশিষ্ট্যগুলি হলো, এদের উপযোগিতা ও চাহিদা থাকে কিন্তু যোগান সীমিত থাকে। এছাড়াও এদের মালিকানা থাকা এবং হস্তান্তরযোগ্য হওয়ার মতো কিছু বৈশিষ্ট্য দেখা যায়। এর পরের পয়েন্ট দেবে, গচ্ছিত সম্পদের বৈশিষ্ট্য। উপযোগ, সম্পদ মানুষের প্রয়োজন মেটাতে সক্ষম, অর্থাৎ এর উপযোগিতা থাকে। সীমাবদ্ধতা বা যোগানের স্বল্পতা, গচ্ছিত সম্পদের পরিমাণ সীমিত থাকে এবং তা মানুষের চাহিদা তুলনায় কম থাকে। মালিকানা, এই সম্পদ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের মালিকানাধীন হতে পারে। হস্তান্তরযোগ্যতা, গচ্ছিত সম্পদ সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে বা এক মালিক থেকে অন্য মালিকের কাছে হস্তান্তর করা যায়। মূল্য, সীমিত যোগানের কারণে এই সম্পদগুলো একটি নির্দিষ্ট অর্থনৈতিক মূল্য থাকে। পুনরুৎপাদনের ধীর গতি বা অপুনর্ভব, গচ্ছিত সম্পদগুলো পুনরায় তৈরি হতে পারে না বা খুব ধীরে তৈরি হয়, যেমন খনিজ সম্পদ। এই বৈশিষ্ট্যগুলোর কারণে গচ্ছিত সম্পদগুলোকে সম্পদ হিসাবে বিবেচনা করা হয় এবং এদের সঠিক ব্যবহার করা জরুরি। 3 নম্বর প্রশ্ন দেখো, অবাধ সম্পদের কী কী বৈশিষ্ট্য আছে। এর উত্তর লিখবে, অবাধ সম্পদের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো উপযোগিতা, সহজলভ্যতা, অর্থনৈতিক মূল্য এবং মানুষের চাহিদা পূরণ করার ক্ষমতা। অবাধ সম্পদ হলো এমন সব প্রাকৃতিক বা অন্যান্য উপাদান যা মানুষের চাহিদা মেটায় এবং যা মানুষের ব্যবহারের জন্য সহজলভ্য ও বিনা বাধায় পাওয়া যায়। অবাধ সম্পদের বৈশিষ্ট্য। উপযোগিতা, কোনো বস্তু বা পদার্থকে সম্পদ হতে হলে তার মধ্যে উপযোগিতা বা ব্যবহারিক গুণ থাকতে হবে, অর্থাৎ এটি মানুষের কোনো প্রয়োজন বা চাহিদা মেটাতে সক্ষম হতে হবে। সহজলভ্যতা, অবাধ সম্পদের একটি বড় বৈশিষ্ট্য হলো এটি মানুষের জন্য সহজলভ্য হয়, অর্থাৎ এটিকে পেতে কোনো বাধা বা সীমাবদ্ধতা থাকে না। অর্থনৈতিক মূল্য, সম্পদের একটি অর্থনৈতিক মূল্য থাকে যা বাজারে বিক্রি বা বিনিময় করা যায়। এই মূল্য থেকে সম্পদ আর্থিক সুবিধা সৃষ্টি করে। চাহিদা পূরণ, অবাধ সম্পদগুলো মানুষের বিভিন্ন চাহিদা পূরণ করতে পারে, যা এটিকে একটি গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত করে। ব্যবহারের ক্ষমতা, এই সম্পদগুলো মানুষের দ্বারা ব্যবহৃত হতে পারে এবং এর দ্বারা সামাজিক উদ্দেশ্য সাধন করা যায়। নেক্সট প্রশ্ন দেখো, সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কী।
এর উত্তর লিখবে সম্পদ সংরক্ষণের প্রয়োজন, কারণ এটি সীমিত প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা উপলব্ধ রাখে, জীববৈচিত্র্য রক্ষা করে, পরিবেশগত ভারসাম্য বজায় রাখে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করে। প্রয়োজনীয়তার কারণ: ১. সীমিত প্রাকৃতিক সম্পদ। প্রকৃতিতে থাকার সম্পদ যেমন জল, বায়ু, খনিজ, বন এবং প্রাণী সীমিত। এগুলোর অতিরিক্ত ব্যবহার বা অপব্যবহার করলে ভবিষ্যতে এগুলোর অভাব দেখা দেবে। ২. ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণ নিশ্চিত করে যে আমাদের পরবর্তী প্রজন্ম এই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। ৩. জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ জীববৈচিত্র্য রক্ষা করে এবং পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৪. অর্থনৈতিক উন্নয়ন ও কল্যাণ। সমষ্টিগত সম্পদ যেমন রাস্তা, সেতু, হাসপাতাল, বিদ্যালয় ইত্যাদি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কল্যাণে অপরিহার্য। সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হয় না। ৫. জীবনযাত্রার মান উন্নয়ন। সম্পদ সঠিকভাবে সংরক্ষণ করলে মানুষের খাদ্য এবং জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় উৎসগুলি সুরক্ষিত থাকে। ৬. দূষণ ও জলবায়ু পরিবর্তন রোধ। দক্ষ শক্তি ব্যবহার গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সাহায্য করে। ৭ নম্বর পাইলে টেকসই উন্নয়নের জন্য। টেকসই উন্নয়ন তখনই সম্ভব যখন আমরা আমাদের বর্তমান চাহিদা পূরণ করার পাশাপাশি ভবিষ্যতের প্রজন্মের প্রয়োজনকেও মাথায় রেখে কাজ করি। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।